ভানুকর স্যার কত না ভালো লোক ছিলেন। হ্যাঁ, আমিও ওনার সঙ্গে দেখা করেছি। উনি যা বলতেন সত্যি হতো। কে করলো এরকম ওনার সাথে? কেউ মজা করে ফোন করেনি তো? না স্যার, ফোনে তো সিরিয়াস লাগছিল। পঙ্কজ, আমার এত বছর হয়ে গেল সিআইডি ডিউটি করছি, কিন্তু এরকম কেস আমি আগে কখনো দেখিনি। কি বলেছেন স্যার? যে আমাদের স্যারের সাথে এটা হতে পারে। আমাদের কল কে করেছিল? আমরা সিআইডি থেকে আসছি। আমি করেছিলাম। সে কোথায়? ভেতরে। আর ওই মেয়েটা, ও কি ভিতরে রয়েছে? হ্যাঁ স্যার, আমরা তখন থেকে এখানেই দাঁড়িয়ে যাতে ও পালিয়ে যেতে না পারে। ঠিক আছে, আপনারা এখানেই দাঁড়ান, দরকার পড়লে ডেকে নেব। পঙ্কজ স্যার। হ্যাঁ, মাই গড, তুমি গিয়ে ওই মেয়েটার সঙ্গে কথা বলো। হ্যাঁ স্যার। আর অভিজিৎ, এই ভানুকরের সমস্ত স্টাফদের সঙ্গে কথা বলো তো, জিজ্ঞাসাবাদ করো, দেখো আসলে কি হয়েছিল এখানে। দেখুন মিস বিন্দু, প্রথমে তো আপনি কান্না বন্ধ করুন। না স্যার, কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন তো নেই স্যার। কেউ তো হামলাও করেনি ওর উপরে। আভ্যন্তরীণ আঘাতেই মৃত্যু হয়েছে মনে হচ্ছে। হতে পারে হার্ট অ্যাটাক বা ব্রেন হ্যামারেজ। ওনার তো আজকে মরে যাওয়ারই কথা। কি বললেন আপনি? ওনার আজকে মৃত্যুই ছিল? কি কি বলতে চাইছেন আপনি? স্যার, মানেটা এটাই যে এটা তো লেখা ছিল, আজও মরবে সেটা আগে থেকেই লেখা ছিল। আমি ওকে মারিনি। ও আগে থেকে জানতো? হ্যাঁ মিস বিন্দু, ও মারা গেছে। এটা কোনো ক্রিকেট ম্যাচ নয় যে আগে থেকে ফিক্স করা আছে। দয়া, বিন্দু একটা কথা বলো, যখন ভানুকর মারা যায় তখন এই রুমে শুধু তুমিই একা ছিলে, তাই তো? ছিলে তো? হ্যাঁ স্যার। তাহলে এবার বলো, সত্যি করে বলো, কি কি হয়েছিল এখানে? তাহলে আপনারা সবাই ওনার আগেই অফিসে চলে আসেন। আজ সকালে ঠিক কি হয়েছিল আমায় ডিটেলে বলবেন একটু? স্যার, ভানুকর স্যার এত বড় আর ফেমাস অ্যাস্ট্রোলজার মানে ছিলেন আর কি, যে সকাল থেকেই ওনার জন্য ননস্টপ ফোন কলস আসতো। ও গড, ফাইনালি 5 মিলিয়ন ফলোয়ার্স। ভানুকা স্যার আপনাকে কি বলেছিলেন? যখনই আপনি বিজনেসের কাজে অ্যাব্রোডে যাবেন তখন ঘর থেকে বেরোনোর সময় বিড়ালের ছবি দেখুন, নিজের বউয়ের নয়। আর আপনি কি করেছেন? আপনার বউয়ের ছবি দেখেছেন, আর দেখুন কি হলো, আপনার কাজ পোস্টপন্ড হয়ে গেছে। গেস হোয়াট? স্যার, আরব কাপুরের মুভির ব্যাপারে যেটা প্রেডিক্ট করেছিলেন সেটা সত্যি হয়ে গেছে। রিয়েলি? মুভি 1 সপ্তাহের মধ্যে 100 কোটি কামিয়ে নিয়েছে। ওয়াও, এই লোকটা তো তাহলে এতক্ষণে পাগল হয়ে গেছে। হ্যাঁ ভাই, দেখে তো মনে হচ্ছে এই লোকটাই নিজের স্ত্রী আর গার্লফ্রেন্ড দুজনকেই আমাদের ক্লায়েন্ট লিস্টে অ্যাড করতে চাইছে। ইয়েস ম্যাম, আমি শুনেছি আপনি কি বলেছেন। আপনার পোষ্য ঘোড়াটি পালিয়ে গেছে, তো একবার স্যারের সাথে এসে দেখা করুন, আপনার পোষ্য ঘোড়াটি চলে আসবে টিউসডে 9 AM ম্যাম। আপনি টেনশন করবেন না, স্যার আপনার আগে চলে আসবেন। মিস্টার ভানুকর ইজ অলওয়েজ অন টাইম, শার্প 9 AM। গুড মর্নিং ভানুকর স্যার, আমি এক্ষুনি ওয়েবসাইট চেক করলাম, আপনার এখন 5 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। 50 লাখ স্যার। 50 লাখ? হ্যাঁ এটা তো খুব খারাপ খবর। স্যার। হ্যাঁ, আজ তোমার 15 নম্বর বয়ফ্রেন্ডও তোমাকে ছেড়ে চলে যাবে, আগের 14 জন বয়ফ্রেন্ডের মতো। বসো, তোমার সঙ্গে মজা করছিলাম। বসো বসো। লিলি, ইয়েস স্যার। আজ আমাদের প্রথম ক্লায়েন্ট কে আছে? মিসেস বিন্দু। মিসেস বিন্দু। ওনাকে ঠিক 9:30টার সময় ভিতরে পাঠিয়ে দিও। শিওর স্যার।
মানে সবকিছুই নর্মাল ছিল? হ্যাঁ স্যার, ভানুকর স্যার যখন অফিসে এলেন উনি একদম নর্মাল ছিলেন আর ওনার শরীর একদম ঠিক ছিল। মিথ্যে। তুমি আমাদের কাছে কিছু গোপন করছো। যদি ভানুকরের শরীর ঠিকই ছিল তাহলে এতগুলো ওষুধ কেন? এই যে নিঃশ্বাস নেওয়ার নেবুলাইজার কেন এখানে? আরে ভানুকর স্যারের তো একটু ব্রিদিং প্রবলেম ছিল, তাই ডক্টর ওনাকে এটা ইউজ করতে বলেছিলেন। আচ্ছা, আজ সকালে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টটা কাজ ছিল? মিসেস বিন্দু ঠিক 9:30টার সময় চলে এসেছিল, প্রত্যেকবারের মতন কমপ্লেন করতে করতে। স্যারের পেছনই ছাড়তে চাইছিল না। আর স্যার, যেই মিসেস বিন্দু কেবিনের ভেতরে গেলেন ঠিক 10 মিনিট পর, মানে 9:40 নাগাদ স্যারের কেবিন থেকে জোরে চিৎকার শুনতে পাওয়া যায়। মিসেস বিন্দুই স্যারকে খুন করেছেন স্যার। না স্যার, আমি ভানুকর স্যারকে মারিনি। ওনার মৃত্যু তো লেখাই ছিল। ওনার মৃত্যুর সময় তো আগে থেকেই ঠিক ছিল। তাহলে অ্যাস্ট্রোলজার ভানুকর বাবু নয় আপনি? হ্যাঁ, আপনি প্রেডিকশন করেছিলেন এর মৃত্যুর? স্যার, আমি কোনো প্রেডিকশন করিনি। এই সব কিছু তো এখানে লেখা ছিল। যে নিজের মৃত্যুকে দেখতে পায় না সে তোমার ফিউচার কি করে বলবে? এটার মানেটা কি? স্যার, আজকে সকালে ভানুকর স্যার, আজকে আবার সেটাই হলো আমার সাথে। একবার নয়, দুবার নয়, 5 বার আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। আপনিই বলুন আমার ভুলটা কোথায়? কি দোষ করেছি আমি? দোষ তোমার নয়, তোমার গোষ্ঠীর। আমি আগে থেকেই জানতাম যে আজ তোমার স্বামী তোমাকে 5মবারের মতো ছেড়ে চলে যাবে। তাই আমি অনেক খুঁজে খুঁজে এমন উপায় বের করেছি যাতে তোমার স্বামী তোমাকে কখনো না ছেড়ে চলে যায়। তুমি যদি তাড়িয়ে দাও তাহলেও যাবে না। যাও, ওই ঘরে আবার যাও আর দেখো আলমারির 3 নম্বর তাকে বাঁদিক থেকে 7 নম্বর ফাইলে তোমার এই সমস্যার সমাধান আমি আগেই লিখে রেখেছি। কিন্তু ভানুকর স্যার। যাও আগে, ওটা গিয়ে পড়ো, তাহলেই আর সমস্যা থাকবে না। যে নিজের মৃত্যুকে আসতে দেখতে পারে না সে তোমার ফিউচার কি বলবে? ভানুকর স্যার, এটা কি ধরনের মজা? এটা আমার ফিউচার না, বরং আপনার। স্যার, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন। আরে আমি তো ওই রুমে নিজের ভবিষ্যৎ দেখার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে ওখানে কি আমি ভানুকর স্যারের মৃত্যুর ভবিষ্যৎবাণী পাবো? তার মানে আপনাদের বস, যিনি এত বড় একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, একটা ঝাঁ চকচকে অফিসে বসতেন, উনি লোকেদের ভবিষ্যৎবাণী একটা পুরনো পেপারে লিখে ওই পুরনো আলমারিতে রেখে দিতেন? হ্যাঁ স্যার, উনি প্রেডিকশনগুলো সবসময় এরকম ভাবেই করতেন স্যার। আর কাবার্ডে কোন ক্লায়েন্টের পেপার কোথায় রাখা আছে সেটা ওনাকে কি বলতো? উনি ক্লায়েন্টদের বার্থ ডেট আর আদার ডিটেলসগুলো নিতেন এবং কিছু ক্যালকুলেশন করতেন, আর এইভাবেই উনি বুঝে যেতেন। আচ্ছা, বিন্দু, তুমি এখন বাইরে গিয়ে অপেক্ষা করো। মিসেস বিন্দুর কথাটা আমার কাছে কোনো ধাঁধার থেকে কম নয় স্যার। হ্যাঁ দয়া, যেটাই হোক না কেন এই প্রথম প্রশ্নের উত্তর ভানুর ওই আলমারিতেই পাবো। স্যার, যতগুলো ফাইল আলমারিতে আছে সবেতেই অন্যান্য লোকের ভবিষ্যৎ লেখা আছে স্যার। স্যার, আমি তো জানতাম অ্যাস্ট্রোলজাররা ভবিষ্যৎবাণী করার জন্য অনেক ফ্যান্সি জিনিস ইউজ করে, যেমন ক্রিস্টাল বল, আয়না ইত্যাদি। কিন্তু এই ভানুকর ভবিষ্যৎবাণী করার জন্য এই আলমারি, এই পুরনো কাগজগুলো ব্যবহার করতো? কিছু বুঝতে পারলাম না। বুঝবেই বা কি করে? একটা কাজ করি, আমরা এই সমস্ত পেপারস আর ভবিষ্যৎবাণীগুলো আমরা নিয়ে যাই আর ভানুকরের লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই। জানা তো যাবে ওর মৃত্যু কিভাবে হয়েছিল। স্যার, এখন তো আমি যেতে পারি? দেখুন, আমি যতটুকু জানতাম আপনাদের সবটা বলে দিয়েছি।
ঠিক আছে, কিন্তু যতক্ষণ না এই কেসটা শেষ হচ্ছে আমাদের পারমিশন ছাড়া তুমি কোথাও যাবে না। যেতে পারো তুমি। থ্যাংক ইউ স্যার। আর আপনারাও। তবে ভানুকরের খুন ওনারই কোনো ক্লায়েন্টই করেছে, এই জন্য ওনার সমস্ত ক্লায়েন্টদের হিস্ট্রি আর ডিটেল লাগবে। স্যার আমি লিস্ট বানিয়ে দিয়ে দেবো আজকেই। আজ নয়, এক্ষুনি। আপনাদের সবার জন্য আজ অফিসে শেষ দিন। হ্যাঁ, যতদিন এই কেস সলভ না হচ্ছে অফিস বন্ধ থাকবে। আর আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন প্রত্যেকেই সন্দেহের তালিকায়, সেই জন্য কেউই চালাকি করার চেষ্টা করবেন না, বুঝেছেন? লিস্ট এক্ষুনি নিয়ে আসছি স্যার। এই ভানুকর মানুষদের জীবনের ভবিষ্যৎবাণী করতো, তাই না? তাহলে এর মৃত্যুর ভবিষ্যৎবাণী কে করলো? ফ্রেডি, এই ভানুকরের যতগুলো ক্লায়েন্টস আছে ওদের পুরো হিস্ট্রি বার করো, এক একটা করে ডিটেলে, এবং এদের কল ডিটেলসও বার করো। খোঁজ নাও যে মার্ডারের দিন, মার্ডারের আগে আর পরে এরা কোথায় ছিল। এত বড় ঠকবাজের 5 মিলিয়ন ফলোয়ার্স, লোককে বোকা বানানো কি সোজা হয়ে গেছে না? পুরবি পাবলিককে বোকা বানানো এখন সহজ, তবে মেডিকেল সায়েন্সকে নয়। পেপারগুলো টেস্ট করা হচ্ছে, দেখা যাক কি হয়। একটা কাজ করি আমরা, ভানুকরের যে কয়জন ক্লায়েন্ট ছিল না সবাইকে ডাকো এই বিউরোতে। জানা তো যাবে এমন কোন সিক্স সেন্স ছিল, স্পেশাল পাওয়ার ছিল এই ভানুকরের কাছে ছিল, যেটা এতগুলো লোককে বোকা বানিয়েছিল ও। ফ্রেডি, এই কুশলবাবু বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে নিয়ে এসো নাকি? ভিতরে তো আমি নিয়েই আসতাম স্যার, কিন্তু এখানে শুভক্ষণের জন্য অপেক্ষা হচ্ছে। কি? আমি ঠিক 11:40 আপনার অফিসে এন্ট্রি নেব, তাহলে ইন্টারোগেশন এড়াতে পারবো আর আপনি আমাকে সন্দেহ করবেন না। এই কথাটা আমাদেরকেই বলছেন? সরি স্যার। অদ্ভুত ব্যাপার, এটা কি করে হতে পারে? ভানুকরকে আপনি কতদিন থেকে চিনতেন? গত 2 বছর ধরে চিনি। আচ্ছা, আপনি কিসের বিজনেস করেন? আর ভানুকর আপনাকে কিভাবে সাহায্য করেছিলেন? স্যার আমি একজন বিল্ডার, বলতে পারবো না আমার কতগুলো বিল্ডিং উনি ভেঙে পড়া থেকে বাঁচিয়েছেন। বিল্ডিং বাঁচিয়েছিল? মানেটা কি? যে প্লটটা বাস্তুমতে ঠিক বলে মনে হতো না, ওই প্লটগুলো আমাকে ডোনেট করে দিতে বলতেন। আমাকে অনেক লোকসানের হাত থেকে বাঁচিয়েছেন। আচ্ছা, ওনার কোনো প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী কখনো ভুল হয়েছে? কখনো নয় স্যার, ওনার ভিতরে এক অদ্ভুত শক্তি ছিল, কি ঘটতে চলেছে উনি আগে থেকেই বুঝতে পারতেন। ভানুকর বাবুর প্রত্যেকটা কথায় লাভের পর লাভ হয়েছিল, তাই তো? আচ্ছা, আপনি এটা বলুন যে ওনার সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল? আমি একটা কন্ট্রাক্ট পাচ্ছিলাম না, সেই ব্যাপারেই আমি ওনার সঙ্গে দেখা করি। একটা অনাথ আশ্রমে 10 লাখ টাকা ডোনেট করতে বলেছিলেন। আচ্ছা। আর বলেছিলেন যখনই আমি ওই কাজটা করে দেবো আমি কন্ট্রাক্টটা পেয়ে যাব। তবে আপনি ওই 10 লাখ টাকা ডোনেট করে দিয়েছিলেন? হ্যাঁ, করেছিলাম। আর ওই কন্ট্রাক্ট? ওটা আমি পেতামই স্যার, কারণ ভানুকর বাবু বলেছিলেন ওই কন্ট্রাক্ট তো আমি পেতামই। ঠিক আছে, আপনি যেতে পারেন। সরি স্যার, আমি পুরো 2 মিনিট পরে এখান থেকে বেরোবো। এতগুলো পেপারের মধ্যে থেকে আমি সবার আগে এই পেপারটাকে এক্সামিন করব। ভানুকরের মৃত্যুর প্রেডিকশনের পেপার, যেটা থেকে এটা জানা যাবে যে ইঙ্ক কতদিনের পুরনো। এতে কি লেখা আছে? সালটা কত? 2010। বিশ্বাস হচ্ছে না স্যার, এটা কি করে হলো? ওনার জন্য সিনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি চাকরি পেয়েছি, আমার জন্য উনি অনেক করেছেন। আচ্ছা রমেন বাবু, আপনি এটা বলুন যে গত কয়েকদিন ধরে আপনারা কোথায় ছিলেন? ভোপালে ছিলাম 2 সপ্তাহ ধরে। কি করছিলেন আপনারা দুজনে ভোপালে? ভানুকর স্যার ওকে উপায় বলেছিল আমাদের কষ্ট দূর করবার জন্য। বলেছিল নিজের গ্রামে গিয়ে বাড়িহীন 10টা পরিবার বার করো, ওনাদের জন্য বাড়ি বানাও। উনি বললেন আর ও মেনেও নিল। অন্যদের বাড়ি বানাতে গিয়ে নিজের বাড়ি বিক্রিও করে দিল। হলো তো আমাদের সব কষ্ট দূর। বলে বলে আমি হাঁপিয়ে গেছি, জ্যোতিষীদের পাল্লায় পড়ো না। কিন্তু আমার কথা শুনলে তো? ও তো ভানুকর স্যারের কথা ছাড়া আর কারোর কথা শুনতোই না। ভালো হয়েছে মরেছে, বেঁচে গেছি ওই ভণ্ড সাধুর থেকে। 2010। আর কাগজে ইঙ্কে শুকোতে লাগে 3 থেকে 3.5 বছর। ইউ আর রাইট স্যার। ইঙ্ক ডেটিং মেথড থেকে এক্স্যাক্টলি টাইম জানা যাবে যে এই ইঙ্ক কত বছরের পুরনো। ও 1 নম্বরের ভণ্ড ছিল। ও লোকেদেরকে এই বিশ্বাসটা জোগাতো
যে ওদের ভবিষ্যৎটাও আগে থেকেই জানতে পারত। শ্রবণ বাবু, আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলুন। আপনি কি জানতেন যে আজ আমি মেরুন রঙের শার্ট পরে আসব? না, আজ সকাল অবধি আমি পর্যন্ত জানতাম না যে আমি মেরুন শার্ট পরে আসব। কিন্তু ভানুকার এটা জানতে পারতো, তাও কয়েক বছর আগে, যে আজকে আমি মেরুন শার্ট পরে আসব। যদি আমি একটা সুযোগ পেতাম তাহলে দুনিয়ার সবাইকে বলতাম যে ও কত বড় একটা ভণ্ড। অসুস্থ ছিলাম আমি, ডাক্তারেরা কিচ্ছু বুঝতে পারছিল না। ভানুকর বাবুই বলেছিলেন 10 কেজি সোনা কোনো অসহায় মহিলাকে দান করে দিতে। আমি তাই করলাম। এক সপ্তাহের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। আমার জন্য ডাক্তার যা করতে পারেনি তা ভানুকর বাবু করেছিলেন। যদি তোমার কি মনে হয় ভানুকর বাবুর ব্যাপারে? ওনার সাথে কখনো আমার কথাই হয়নি। কথা হয়নি কেন? উনি কি আপনার ভবিষ্যৎবাণী করেননি? করেছিলেন, কিন্তু তার মধ্যে একটাও মেলেনি। আর সত্যি বলতে ওই মানুষটাকে আমি আজ অব্দি বুঝতে পারলাম না। অদ্ভুত ছিল। স্যার, এই ভানুকরের সমস্ত ক্লায়েন্ট এতটাই কষ্ট পেয়েছে যে মনে হচ্ছে ওর কোনো নিজের কোনো আত্মীয় মারা গেছে। এদের সবার কথা শুনে একটা কথা বুঝতে পারছি স্যার, এই ভানুকর এদের সলিউশন দেওয়ার বদলে এদের কাছ থেকে টাকা নিত। জ্যোতিষের নামে বিজনেস। আর কেউ ওরই ব্যবসায় ওকেই টেক্কা দিয়ে বেরিয়ে যায়। শাহরুখে বলো কি? এর সমস্ত অর্গ্যানগুলো হঠাৎ একসঙ্গে কনজেস্ট হয়েছে আর কোলাপস করে গেছে। সবার প্রথমে লাংস। প্রথমে তো গ্যাসের কারণে মনে হয়েছে। এর ডায়রিয়া বা গাবমি করেছিল। তারপর হঠাৎ ও শরীরে অদ্ভুত জ্বালা করতে শুরু করলো। আর তারপর এর শরীরের সমস্ত ধরনের সেন্সেশন কম হতে শুরু করলো। সবার আগে জিভ, তারপর মুখ, তারপর সমস্ত শরীর আস্তে আস্তে কোলাপস করে যায়। সেই কারণে মারা গেছে। সোজা কথায় এর মৃত্যু হয়েছে হ্যামারেজ অথবা কোনো বড় শকের কারণে। আর এটা ঘটেছে কোনো বিষাক্ত কেমিক্যালের কারণে। সেই কেমিক্যাল কি ছিল আপাতত সেটা বুঝতে পারছি। সেটা কবে হবে? তাড়াতাড়ি এসে যাবে। ঠিক আছে। জেনারেলি একটা নর্মাল হেলথের লোকের এরকম হ্যামারেজ হয় না। আর এর তো কোনো রোগও ছিল না, শুধু সামান্য একটু কনজেশন ছিল লাংসে। ও আচ্ছা, এই জন্য নেবুলাইজার ইউজ করতো। এক্স্যাক্টলি। আমার মনে হয় বস যে ওই নেবুলাইজারের মধ্যে দিয়েই ওই বিষাক্ত জিনিসটা ওর শরীরে প্রবেশ করেছে। কারণেই প্রথমে লাংসটা কোলাপস করেছে। আমি ওই নেবুলাইজারটা টেস্ট করার জন্য পাঠিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি জানা যাবে যে ওটা কি কেমিক্যাল ছিল যার কারণে এর মৃত্যু হয়েছে। স্যার, আমার সন্দেহ ঠিকই ছিল। কি? ভানুকারের মৃত্যুর প্রেডিকশন যে ইঙ্ক দিয়ে লেখা হয়েছিল সেই ইঙ্ক পুরনো নয়, বরং একদম ফ্রেশ। কি? হ্যাঁ স্যার, এই ইঙ্ক এখনো পুরোপুরি শুকোয়ও নি। তার মানে ভানুকরের মৃত্যুর ভবিষ্যৎবাণী এই দিন কয়েকেই লেখা হয়েছে। মানে কবে লেখা হয়েছে? হয়তো আজ সকালেই। এই দেখুন, না তো এই ইঙ্কটা পুরনো আর না এই পেপারটা। যখন আমি এই পেপারটাকে এই সলিউশনে ভেজালাম তো দেখুন কি বেরোলো। এটা তো লিকার চা মনে হচ্ছে। ইউ আর রাইট স্যার, এটা আসলে চায়েরই লিকার। এর কেমিক্যাল কম্পোজিশন একদম চায়ের কেমিক্যাল কম্পোজিশনের মতো। এই পেপারটাও নতুন, তাও আবার লোকাল। শুধু এটাকে চায়ের লিকার দিয়ে ডাই করা হয়েছে। ও, যাতে পেপারটা পুরনো লাগে। মানে আমাদের সন্দেহটাই ঠিক, ওই ভানুকর কোনো জ্যোতিষী ছিল না।
একজন ফ্রড ছিল, ফ্রড। কিন্তু স্যার এই সমস্ত ইনফরমেশন যেগুলো ওই পেপারের উপর লেখা থাকতো ওগুলো সত্যি কি করে হতো? হ্যাঁ স্যার, ভানুকরের ক্লায়েন্ট এতটাও বোকা হবে না যে ওদের সামনে লিখলেও ওনারা জানতে পারবেন না। কিন্তু এত ইনফরমেশন ও কোথা থেকে পেত? আলমারি থেকে, ভানুকরের আলমারি থেকে। এই ভানুকরের আলমারি আমাদের এই প্রশ্নের উত্তর দেবে। ডিসেম্বর। জল্লাদ, তুমি আমার থেকে আমার জীবন কেড়ে নিয়েছো। আমি তোমার থেকে তোমার ভবিষ্যৎ কেড়ে নেব। তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার নিজের ভবিষ্যৎবাণীও না। 1 লাখের থেকেও বেশি কমেন্টস আছে এখানে। এর মধ্যে 10 থেকে 15,000 তো আমিই পড়ে নিয়েছি। তার মধ্যে কয়েকজন ভানুকরের প্রশংসা করেছে, থ্যাংক ইউ বলেছে। কিন্তু এ তো সরাসরি হুমকি দিয়েছে, তাও আবার বোল্ড লেটারসে। কে হতে পারে? কি হতে পারে? সারিকা, তোমার হেল্প চাই। তোমাদের ভানুকর স্যারের খুন কি করে হলো সেটা আমরা জানতে পেরে গেছি। ওনার ওষুধের মধ্যে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল, যার জন্য প্রথমে ওনার লাংসটা ফেল হয়, তারপরে সমস্ত অর্গান। এখন প্রশ্ন এটাই যে এই কাজটা তোমাদের মধ্যে কে করেছে? আমাদের মধ্যে? স্যার, আপনি এটা কি বলছেন? ভানুকর স্যারকে আমরা কেন মারবো? স্যারের মৃত্যুটা আমাদের কাছে এতটাই শকিং যে আমরা কমলকে খুঁজছি। কমল? এই কমলটা আবার কে? ভানুকর স্যারের ভাইপো, যে ওনার সাথে এই অফিসেই কাজ করে আর ওনার সাথে ওনার বাড়িতেই থাকে। কমল তো ভানুকর স্যারের রাইট হ্যান্ড ছিল স্যার, আর স্যার সবকিছু বিষয়ে ওর উপরেই বেশি ভরসা করতো স্যার। হ্যাঁ স্যার, আর ভানুকর স্যারের মৃত্যুর পর আমরা ওর সঙ্গে কন্ট্যাক্ট করারও চেষ্টা করেছিলাম, কিন্তু গতকাল থেকে কমলের কোনো খোঁজই নেই। হ্যাঁ স্যার, কমল নিশ্চয়ই ভানুকর স্যারের মৃত্যুর ব্যাপারে কিছু না কিছু জানে, না হলে এইভাবে কেউ গায়েব হয়ে যায় নাকি? সেটা আমরা দেখে নিচ্ছি, তোমরা এখন যেতে পারো। হ্যাঁ দয়া, আরে ভাই, এই গল্পের মধ্যে একটা নতুন ক্যারেক্টার ঢুকেছে, কমল। ভানুকরের ভাইপো, যে একই সঙ্গে ওই বাড়িতে থাকে। আমার তো মনে হয় যে ওই আলমারির রহস্যের চাবিকাঠি হলো এই কমল। ধরো ওকে। না না ভাই, আমি এখানেই আছি, তুমি দেখে নাও। আমি একটু ভানুকরের অফিসটাকে ভালো করে দেখি, হয়তো আমিও আমার ভবিষ্যৎ এখানেই খুঁজে পাবো। অদ্ভুত ব্যাপার, এত বড় বাড়ি, গেটে একটা দারোয়ান নেই, বাড়িতে চাকর নেই, তার উপর দরজা খোলা। কেউ যদি খেয়ে দিয়ে বেরিয়েও যায়, কেউ জানতেই পারবে না। অদ্ভুত। ফ্রেডি, তুমি বাড়ির ভেতরে দেখো, ততক্ষণে আমরা আউট হাউসটা দেখি। কমল, কমল, এ তো মরে গেছে। এর বডি তো পুরো শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে মারা গেছে অন্তত
6 থেকে 8 ঘন্টা আগে শ্বাসরোধ করে মেরেছে। 1 মিনিট শ্বাসরোধ করে মারলে তো ছটফট করবে, কিন্তু এখানে তো হাতাহাতির কোনো চিহ্নই নেই, সবকিছু ঠিকঠাক আছে। মানে একে অন্য কোথাও মেরেছে স্যার? হতে পারে পঙ্কজ, হতে পারে ওরা কমলকে অন্য কোথাও মেরে ওর লাশটা এখানে এনে ফেলে দিয়েছে। স্যার যদি কি মেরেই ফেলার ছিল তাহলে তো টর্চার করলো কেন? পঙ্কজ, মনে হচ্ছে যে ওকে মেরেছে মানসিকভাবে সে অসুস্থ ছিল, কিংবা ও কমলের থেকে কোনো ইনফরমেশন বার করতে চাইছিল। স্যার, আরে মরে গেছে? হ্যাঁ স্যার, পুরো বাড়ি দেখে ফেললাম, বাড়িতে কেউ নেই। আর প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে শুধুমাত্র কাকা আর ভাইপোই থাকতো। আরে সব স্টাফ কোথায় গেল? ভুলে গেছিস কাল দয়া স্যার কি বলেছিলেন? আজ থেকে অফিস বন্ধ। আরে কিন্তু অভিজিৎ স্যারের তো থাকার কথা। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, আমি এখানে। স্যার, 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 স্যার আপনি ঠিক আছেন তো? আপনাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে স্যার। ওই কমলকে কেউ... জানি, সব জানি আমি। কমলকেও কেউ খুন করে দিয়েছে। আরে তাহলে আপনি ভানুকরের কেবিনে বসে কি করছেন? আমি এখানে তোমাদেরই অপেক্ষা করছিলাম, তোমাদের ফিউচার বলার জন্য। আমাদের ভবিষ্যৎ? কি পঙ্কজ, তুমি এটা জানতে চাও না যে তোমার বিয়ে ঠিক কবে হবে? হ্যাঁ স্যার। আর তুমিও এটা জানতে চাও যে তোমার প্রমোশন কবে হবে? আরে আপনি কাঁদছেন কেন? আরে পাগল, আমি কাঁদছি না রে, খুশিতে চোখে জল এসে গেল। আরে আগে নিজেদের ফিউচার জেনে তো না। হ্যাঁ স্যার। ওখানে ওই রুমে আছে তোমাদের ফিউচার। ওই আলমারিতে 6 নম্বর তাকে বাঁদিক থেকে 3 নম্বর ফাইলে লেখা আছে যে তোমার প্রমোশন কবে হবে। গো, চলুন চলুন। 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, 6 নম্বর, বাঁদিক থেকে 3য় ফাইল, 1 2 3। এর মধ্যে আছে আমার ভবিষ্যৎ। আরে তাড়াতাড়ি খুলুন না আপনার ভবিষ্যৎ। আরে কি হলো স্যার, আবার কাঁদছেন কেন? আরে পঙ্কজ, এতে লেখা আছে যে চেষ্টা করতে থাকো, তোমার প্রমোশন তোমার রিটায়ারমেন্টের আগে ঠিক হয়ে যাবে। আরে অভিজিৎ স্যার, আপনি আমাকেই পেয়েছিলেন বোকা বানানোর জন্য। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার বাইরে আছে হয়তো। অভিজিৎ স্যার, স্যার, অভিজিৎ স্যার। আরে আমি এখানে। স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার। কোথায় আপনি? আলমারির পিছনে। কোথায়, কোন আলমারির পেছনে? আরে দ্বিতীয় আলমারিটা খোলো। আরে কি দেখছো, ধাক্কা দাও। কোথায়? কিচ্ছু বুঝতে পারছি না স্যার, আপনি কি বলছেন? আরে আলমারিটাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢোকো। অভিজিৎ স্যার, ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার। ঠিক করেছেন স্যার, শেষমেশ আপনি এই আলমারির রহস্য উদ্ধার করেই ছাড়লেন। পঙ্কজ, একটা কাজ করো, এই ভানুকরের যতগুলো এমপ্লয়ি রয়েছে প্রত্যেকে আবার এখানে ডেকে নিয়ে এসো, ওদের কিছু জিজ্ঞাসা করবো আমি। ঠিক আছে স্যার। স্যার, একটু একটু তো আমার মাথাতে ঢুকছে, কিন্তু একটা কথা বলুন যে আপনি ভানুকরের কেবিন থেকে এই আলমারির পেছনে পৌঁছলেন কি করে?
ফ্রেডি, যখন আমি ভানুকরের কেবিনটা ভালো করে পরীক্ষা করলাম তখন দেখলাম ভানুকরের ব্যালকনি থেকে একটা গোপন দরজা গিয়েছে। তুমি জানো দরজাটা কোথায় গিয়ে খোলে? কোথায় স্যার? এইখানে, এই আলমারির পিছনে, যেখানে বসে আমি 2 মিনিটের মধ্যে তোমার ভবিষ্যৎবাণী লিখে দিলাম। ভানুকর ফ্রড ছিল এটা তো আমরা জানতামই, কিন্তু এটা বুঝতে পারছিলাম না যে ক্লায়েন্টকে ও যে ভবিষ্যৎবাণী লিখে দিত সেটা সঠিক সময়ে এই আলমারিতে কি করে পৌঁছতো। তখন আমার শ্রবণের কথা মনে পড়ল। আজ সকাল অবধি আমি পর্যন্ত জানতাম না যে আমি মেরুন শার্ট পরে আসব, কিন্তু ভানুকার এটা জানতে পারতো, তাও কয়েক বছর আগে, যে আজকে আমি মেরুন শার্ট পরে আসব। শ্রবণের মতো বাকি ক্লায়েন্টদেরও এটা মনে হতো যে ভানুকর ওদের ভবিষ্যৎ আগে থেকেই আলমারিতে লিখে রেখেছে, কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল। ভানুকর আর ওর ক্লায়েন্ট ছাড়া এমন একজন ছিল যে মাইক্রোফোন আর ক্যামেরার সাহায্যে ওদের দেখতো আর শুনতো। হ্যাঁ স্যার, কমল। ইয়েস, কমল। সে কমলই ছিল যে ভানুকর আর তার ক্লায়েন্টদের কথা শুনে এখানে এই টেবিলে বসে তাদের ভবিষ্যৎবাণী লিখত, আর ওর ক্লায়েন্টরা আলমারির কাছে পৌঁছানোর আগেই ও তাদের ভবিষ্যৎ একটা ফাইলের মধ্যে রেখে দিত। চলো ফাইলের রহস্য তো উদ্ঘাটন করা গেল। হ্যাঁ পুরবি। স্যার, আমি আপনাকে একটা স্ন্যাপশট পাঠিয়েছিলাম, আপনি চেক করেছেন? হ্যাঁ, পড়েছি আমি। সরাসরি মার্ডারের হুমকি দিয়েছে। এক্স্যাক্টলি স্যার, আমি বুঝিয়ে বলছি। 6 ডিসেম্বর 12:41 নাগাদ জল্লাদ নামে ভানুকরের একজন ফলোয়ার্স ওরই ওয়েবসাইটে একটা হুমকির পোস্ট শেয়ার করেছিল। আমি এখন সারিকার সাথে আছি, আমি আপনাকে ভানুকরের মৃত্যুর প্রেডিকশনের স্ন্যাপশট পাঠাচ্ছি, আপনি দেখে নিন। 1 সেকেন্ড। যে নিজের মৃত্যু কবে আসবে সেটা জানে না, সে আবার ভবিষ্যৎ কি দেখবে? যে নিজের মৃত্যু কবে আসবে সেটা জানে না, সে আবার অন্যের ফিউচার। রবি, তুমি যে দুটো স্ন্যাপশট পাঠিয়েছো তার মধ্যে একটা কমন স্পেলিং মিস্টেক আছে, ফিউচারের। এবার একটা কানেকশন পাওয়া গেছে। ভানুকর আর এই কমলের খুনি জল্লাদি, আর এই জল্লাদ অব্দি আমাদের পৌঁছতে হবে। স্যার, যে কম্পিউটার থেকে এটা পোস্ট করা হয়েছে সেটার আইপি অ্যাড্রেস আমি ট্রেস করে নিয়েছি। ভেরি গুড। অ্যাড্রেসটা কি? এক্সকিউজ মি। ইয়েস স্যার। সিআইডি। সিআইডি আমাদের হোটেলে? হাউ ক্যান উই হেল্প ইউ স্যার? দেখুন, আমরা একজন খুনিকে খুঁজছি যে 6 ডিসেম্বর 2016-তে আপনাদের কফি শপে এসেছিল দুপুরবেলা প্রায় 12টা থেকে 1টার মধ্যে। নো অফিসার, আই এম শিওর আপনার কোনো কনফিউশন হচ্ছে। দেখুন, আমরা সিআইডি, অকারণে কারোর ঘরে আমরা কোনো দোষ চাপাই না। ওই খুনিটা কারোর ওয়েবসাইটে কোনো কমেন্ট পোস্ট করেছিল, আর ওই কমেন্টের আইপি অ্যাড্রেস ট্রেস করেই আমরা এখানে পৌঁছেছি। আপনারা একটা কাজ করুন, এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে না, এই ফুটেজগুলো আমাদের লাগবে 6 ডিসেম্বর 2016। স্যার, 6 ডিসেম্বর 2016-র কোনো ফুটেজ তো আমাদের কাছে নেই, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে ফুটেজ ডিলিট করে দিই। আপনারা মেম্বারদের অনেকগুলো অফার দেন দেখছি। আপনাদের হোটেলে অনেকগুলো মেম্বার রয়েছে। হ্যাঁ স্যার। একটা কাজ করুন, 2016 6 ডিসেম্বর দুপুর 12টা থেকে 1টার মধ্যে আপনাদের কাছে যতগুলো কাস্টমার এসেছিল তাদের লিস্টটা আমাদের চাই। ওকে স্যার। আর আপনাদের যতগুলো মেম্বার রয়েছে তাদের লিস্টও আমাদের লাগবে। হ্যাঁ স্যার। রবি, ভালো করে চেক করে নিয়েছিলে তো? অ্যাড্রেসটা এটাই ছিল তো? হ্যাঁ স্যার, আমি পুরোপুরি নিশ্চিত এরা আমাদেরকে যে লিস্টটা দিতে চলেছে ওর মধ্যে এরকম নাম নিশ্চয়ই থাকবে যে ভানুকরের ক্লায়েন্ট লিস্টেও আছে। হ্যাঁ স্যার, ইনফরমেশন পেলে আপনাকে আমি ফোন করছি। হ্যাঁ, ওকে স্যার। স্যার, এইটা হচ্ছে হোটেল থেকে যে লিস্টটা দিয়েছে, আর এটা হচ্ছে ভানুকরের ক্লায়েন্ট লিস্ট। স্যার, এর মধ্যে একটা নাম কমন, জ্যোতি। আর সত্যি বলতে ওই মানুষটাকে আজ অব্দি বুঝতেই পারলাম না, অদ্ভুত ছিল। এই জ্যোতিকে তুমি আবার বিউরোতে ডাকো, তাহলে জানতে পারা যাবে এই হোটেলের আইপি অ্যাড্রেস থেকে ভানুকরকে যে খুনের হুমকি দেওয়া মেসেজ করা হয়েছিল তার পিছনে জ্যোতির হাত রয়েছে নাকি অন্য কারো। স্যার।
যদি 6ই ডিসেম্বর 2016 এর 12টা থেকে 1টার মধ্যে তুমি হোটেল কফি ডে কফি লাউঞ্জে বসেছিলে, হ্যাঁ কি না? ওই সময় যখন ভানুকরের ওয়েবসাইটে কেউ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সেটা আমরাও জানি, আর তুমিও। এটা কোনো কোইন্সিডেন্স নয়। হ্যাঁ, আমি ছিলাম ওখানে। আমি ওখানের গোল্ড মেম্বার, তাই মাঝে মধ্যেই যাই। সেদিনও গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড? তার নাম কি? ও লন্ডন থেকে এসেছে। এসেছিল, এখনো ইন্ডিয়াতে নেই। আপনি একটা কাজ করুন, আপনি আপনার ফ্রেন্ডের নাম, তার ফোন নাম্বার আর আপনি কেন দেখা করেছিলেন একটু ডিটেলে লিখে দিন। লিখবো? হ্যাঁ, লেখো। যেতে পারো তুমি। রবি, জ্যোতি এন্টারপ্রাইজে ফোন করো, একটা ছোট্ট কাজ আছে আমার। আপনারা এখানে? দেখুন, আমি যতটা জানতাম আপনাদের সব বলে দিয়েছি। তাহলে হ্যাঁ আপনারা... হ্যাঁ, বলেছিলেন। আমরাও আপনাকে কিছু বলতে এসেছি এখানে। তোমার বন্ধুর সাথে কথা হয়েছে আমাদের, ওই লন্ডনবাসী। ও তো বলছিল যে তুমি লন্ডনে শিফট হওয়ার প্ল্যানিং করছো কোনো পার্সোনাল রিজনের জন্য। সিআইডি? কি হচ্ছে এখানে সব? আমার মেয়েকে আপনারা কি জিজ্ঞেস করছেন? একটু ধৈর্য ধরুন, আপনিও আস্তে আস্তে সবকিছু জেনে যাবেন। আচ্ছা জ্যোতি, মনে আছে তোমার আমরা কালকে তোমার থেকে কেন ডিটেলস লিখিয়েছিলাম? যাতে ভানুকরের মৃত্যুর প্রেডিকশনের হ্যান্ডরাইটিং এর সাথে তোমার হ্যান্ডরাইটিং ম্যাচ করাতে পারি। জানো কি হলো? হ্যান্ডরাইটিং ম্যাচই করলো না। কি হচ্ছে এসব? হ্যান্ডরাইটিং ম্যাচ করা মানে কি? কি প্রমাণ করতে চাইছেন আপনারা? আরে ওই আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, আমরা সবাই আপনার অফিসে গিয়েছিলাম, ওই জ্যোতি এন্টারপ্রাইজ। আপনার হাতে লেখা কিছু নোটসের প্রয়োজন ছিল হ্যান্ডরাইটিং এর জন্য। আমার হ্যান্ডরাইটিং? হ্যাঁ, জ্যোতির হ্যান্ডরাইটিং তো ম্যাচ হয়নি, তাই ভাবলাম যে আপনারটা ম্যাচ করে দেখি। আর ওটা ম্যাচ হয়ে গেছে। আপনার হ্যান্ডরাইটিং আর ভানুকরের মৃত্যুর প্রেডিকশনের হ্যান্ডরাইটিং ম্যাচ হয়ে গেছে। আর আপনি জানেন কমন ফ্যাক্টরটা কি? অ্যালফাবেট এফ। হোয়াট? যখনই জ্যোতি আমাদের এটা বলল যে ও ওই হোটেলের গোল্ড মেম্বার, তখন আমরা মেম্বারদের লিস্টটা চেক করি, তাতে আপনারও নাম পেয়ে গেলাম। তাতে কি প্রমাণ হয়? আমি তো মেম্বার। আপনারা প্রমাণ কি করতে চাইছেন? কি বলতে চাইছেন? আমরা কি বলতে চাইছি আপনি খুব ভালো করে জানেন। কি জল্লাদ বাবু, আপনি বুঝতে পেরেছেন নাকি আরো বলবো যে আপনি কিভাবে ভানুকরকে খুন করেছেন? আমি ভানুকরকে কেন মারবো? উনি তো আমার গুরু ছিলেন। ভানুকরের ওয়েবসাইটে ওই হুমকিটা তুমি দিয়েছিলে। না, হ্যান্ডরাইটিং ম্যাচ করে গেছে মিস্টার উত্তম। না। আর যে তার দিয়ে তুমি কমলকে শ্বাসরোধ করেছিলে, সেই তারের মধ্যে আমরা তোমার আঙুলের ছাপ পেয়েছি। এটা হতেই পারে না। আমার আঙুলের ছাপ ওখানে ছিলই আমাদের না। কাছে আঙুলের ছাপ আছে আমার মিস্টার। আঙুলের ছাপ ওখানে পাওয়া সম্ভব না। আমি বলছি সম্ভব না, সম্ভব কেন না। সম্ভব নয়? তাহলে কি রিপোর্ট মিথ্যা? কারণ আমি গ্লাভস পরেছিলাম। চলো, ভালোই হলো, সত্যি কথাটা তুমি নিজেই বলে দিলে। কিন্তু সত্যি কথাটা হলো এই যে আমরা কোনো আঙুলের ছাপই পাইনি। আমরা এই সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। এবার বলো, কেন খুন করেছো? আমার ব্যবসায় প্রচুর লোকসান হয়ে গিয়েছিল, অনেক টাকার প্রয়োজন ছিল আমার। সেই সময় জ্যোতির জন্য খুব বড় একজন বিজনেসম্যানের বাড়ি থেকে সম্বন্ধ আসে। তারা জানায় যে ওরা শুধু বিয়েই নয়, আমার সঙ্গে বিজনেস পার্টনারশিপও করতে চায়। জ্যোতিরও ছেলেটাকে পছন্দ হয়ে যায়, পাকা কথাও হয়ে যায়। আমি ভেবেছিলাম যে আমার টাকার সব সমস্যা মিটে যাবে, আর জ্যোতিও একটা ভালো পরিবার পাবে, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে ওর। 1 মাস পরে ছেলেটার বাবা আমাকে ফোন করে আর আমাকে জানায় যে এই ভানুকর তাকে বলেছে যে আমার মেয়ের কুষ্ঠিতে দোষ আছে। আমার তো তখন সব আশাই শেষ হয়ে গেছিল। আমার মেয়ের কষ্ট আমি চোখে দেখতে পারছিলাম না।
তখনই একদিন আমি জানতে পারি যে ওই ছেলেটার বিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে হচ্ছে, আর সেই মেয়েটাকে ভানুকরই খুঁজে দিয়েছে ওদের। জ্যোতি এই খবরটা মেনে নিতে পারেনি। হোটেলের কফি শপে একদিন জ্যোতি আমাকে বলে এখান থেকে দূরে চলে যেতে চায় ও, লন্ডন। আমার তখন মাথায় রক্ত উঠে গিয়েছিল যে আমার নিজের মেয়ে আমার থেকে দূরে চলে যেতে চাইছে ওই ভানুকরের সেই জন্য। জন্য রাগের মাথায় তুমি ওই হুমকি দিয়ে মেসেজটা পাঠিয়েছিলে, আর এটাই ছিল তোমার সব থেকে বড় ভুল। কারণ তোমার হুমকি দেওয়া মেসেজে আর ভানুকরের মৃত্যুর প্রেডিকশন করা লেটারে একটা কমন স্পেলিং মিস্টেক ছিল, লেটার এফ। আর এই ভুলের জন্যই আমরা তোমাকে ধরে ফেললাম। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে ও 1 নম্বরের একটা ফ্রড, কিন্তু আমি এটা জানতে চাইছিলাম যে ও মানুষজনকে ঠকায় ঠিক কি পদ্ধতিতে। আমি ওর উপর নজর রাখি, আর আমি দেখি যে ওর অফিসে সবার আগে কমল আসে। আমি বুঝতে পারি যে এই সমস্ত রহস্যের চাবিকাঠি ওর কাছে আছে। কমল, গাড়িতে বসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ড্রাইভার চলো। বল বল বল, তোরা কাকা ভাইপো মিলে মানুষজনকে ঠকাস কিভাবে? বল। দাঁড়াও, আমি সব বলছি। ভানুকরকে ফোন করে বল যে আজ রাত্রে তুই বাড়ি ফিরবি না, কালকে সকালে সোজা অফিসে যাবি। বল। ভানুকর আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছিল, তাই ওকে মরতেই হতো। ওকে যদি বাঁচিয়ে রাখতাম তাহলে আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাকে মরতে হতো। বাবা, আমরা বুঝতে পারছি যে আপনি যেটা করেছেন সেটা একজন বাবার জায়গা থেকে করেছেন, কিন্তু ভানুকরকে মারার বদলে আপনি যদি ভানুকরের সত্যিটা সবার সামনে নিয়ে আসতেন তাহলে জ্যোতির মতো আরো অনেক মেয়ের জীবন বেঁচে যেত। তুমিও সেটাই করলে যেটা ভানুকর করত। ও মিথ্যে বলে লোকেদের ফিউচার নষ্ট করত, আর ওকে খুন করে তুমি নিজেরা তোমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করলে। ফ্রেডি, চলুন।